আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা যা পড়া দিয়েছি, আশা করছি পড়াগুলো আপনার কমপ্লিট হয়েছে, তাই না? গত ক্লাসের পড়াগুলো কমপ্লিট হয়েছে? আব্দুর রহমান সাহেব, সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতটাও বাচ্চা সুলভ নই যে সিগা 14টা ধরে ধরে মুখস্থ করাবো, বাট আমরা চাই এগুলা অধিকাংশ বা বলা চলে 100% যারা আছে প্রত্যেকেরই রিভিশন হবে। কিছু হলেও প্রত্যেকের ধারণা আছে, কিছু হলেও আমাদের ধারণা আছে। তো আমরা ধারণার আলোকে আশা করি সামনে অগ্রসর হতে পারবো। যদিও আমাদের প্রথম দিকে বিশেষ করে মিজানুস সরফের ক্লাসগুলো এটা একদম ইজি, বাট নাহুর ক্ষেত্রে গেলে কয়েকটা ক্লাস যাওয়ার পর নাহুর ক্ষেত্রে তখন আমাদের জটিলতা আসবে, কারণ তখন অনেক কিছু অজানা জিনিস জানতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে, তাই না? সাউন্ড ক্লিয়ার আছে? আচ্ছা, ক্লাস লিংক দেওয়া আছে, অন্যরা এখান থেকে অ্যাড হয়ে নিতে পারবে। জি, আবদুল্লাহ গোলাম রব্বানী সাহেব, ওসমান গনি সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান আলী সাহেব, সাদমান জাইনাব আক্তার ম্যাম। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আমরা এখনো স্বাভাবিকভাবে সবকিছু কার্যক্রম পরিচালনা করতে পারতেছি। ফিরোজ হোসেন সাহেব, তো আমরা গত ক্লাসে বেশ কিছু জিনিস পড়েছিলাম। সেই ক্ষেত্রে সর্বশেষ যেটা পড়া ছিল যে মাজির যে 6 প্রকার, মাজির 6 প্রকার বলা হয়েছে, যাতে আপনি মাজির 624টা হবে ওগুলা পড়ার জন্য। আশা করি আপনি পড়েছেন, না পড়লেও এক নজর হলেও দেখছেন, তাই না? আচ্ছা, তাইলে আমরা একটু দেখি আপনি পারেন কিনা, যে আপনার পড়া হয়েছে কিনা। যদি বলি লাআল্লামা খারাজতুমা, এটা কোন সিগা বলেন? লাআল্লামা খারাজতুমা কোন সিগা এবং এটার বহস কি? আলহামদুলিল্লাহ, বাহাউদ্দিন নুরি সাহেব, কামরুন নাহার কনা ম্যাম, আব্বাস আলী সাহেব। লাআল্লামা খারাজতুমা এটা কোন সিগা? কদ সামিআতু এইটা কোন সিগা বলেন? লাআল্লামা খারাজতুমা কোন সিগা এবং কদ সামিআতু যেহেতু এগুলো আমরা তাসনিয়া মুজাক্কারে হাজির বাহাস ইহতিমালি, হ্যাঁ, তাসনিয়া মুজাক্কারে যেহেতু তুমা আছে, আমরা তুমা যে দুইটা মুজাক্কার এবং মুয়ান্নাসের ক্ষেত্রেই দেখি। মাজি হেতেমালি, মাজি ইহতিমালি, হ্যাঁ। তাহলে কি হবে?
লাআল্লামা, লাআল্লামা কিসের চিহ্ন আপনি ওইটা মাথায় রেখে নেবেন। লাআল্লামা এইটা কিসের চিহ্ন? এটা কি ইহতিমালি নাকি তামান্নাই? ইহতিমালি নাকি তামান্নাই? কদ কিসের চিহ্ন? কদ করিবের চিহ্ন, তাই না? কদ করিব। মোহাম্মদ ওয়াক্কাস হোসেন সাহেব বলছে মাজি বাঈদ। তাহলে তুমা আমরা জানি মুজাক্কার এবং মুয়ান্নাস দুই ক্ষেত্রেই আসে, মুয়ান্নাস দুই ক্ষেত্রেই আসে তুমাটা। এবং লাআল্লামা আমাদের কিসের চিহ্ন? লাআল্লামা ইহতিমালির চিহ্ন। কদ কিসের চিহ্ন? কদ হচ্ছে করিবের চিহ্ন, করিব, করিবের চিহ্ন। এবং সামি'তু, কদ সামি'তু। তাসনিয়া সুমাইয়া বিনতে হাবিব ম্যাম, তাসনিয়া মুজাক্কারে হাজির কিভাবে হয়েছে বলেন? জাহিদুল ইসলাম ওয়াহিদ মুতাকাল্লাম মাজি করিব, ওয়াহিদ মুতাকাল্লাম। সামি'তু সামি'না, সামি'তু সামি'না। যদি তুম বলতাম অথবা তি বলতাম বা তা বলতাম সেই ক্ষেত্রে আপনি এটা বলতে পারতেন, ঠিক আছে? যদি অন্যগুলো বলতাম সেই ক্ষেত্রে আপনি বলতে পারতেন। তাহলে এটা ওয়াহিদ মুতাকাল্লিম। কদ সামি'তু এটা বহাস আসবাব পেলে মাজি করিব মা'রুফ, করিব মা'রুফ, মা'রুফ মুতাকাল্লিম। আর এটা তাসনিয়া মুজাক্কার অথবা মুয়ান্নাস লাআল্লামা ইহতিমালি, ইহতিমালি, লাআল্লামা ইহতিমালি, ওয়াহিদ মুতাকাল্লিম মাজি করিব। তো এই সিগার ক্ষেত্রে আমাদের যেই বিষয়গুলা মাজির ক্ষেত্রে আমাদের অনেক সময় প্যাচ লাগে, এটা হলো বলেন তা। এই তা কোন সিগা আর তি কোন সিগা? একটা হচ্ছে তা আর একটা হচ্ছে তি, তা এবং তি। ফাআলতা আমরা যে বলি না ফাআলতা, ফাআলতা, তাহলে এটা ওয়াহিদ মুজাক্কারে হাজির। এই যে তা এবং তি এই দুইটাই হাজির, এই দুইটা কি হাজির। তাহলে একটা হইছে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কারে হাজির। আর তি হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাসে হাজির, ওয়াহিদ মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। তা তি, তা তি। এবং আমরা জানি তুম, তুম কোন সিগা বলেন? এই যে শেষে যেই শব্দাংশগুলো আছে তুম, শেষে তুম, তুম কোন সিগা? তুম কয়টার ক্ষেত্রে আসে? আমরা একটাই দেখি। তুম দেখি জমা মুজাক্কার, তুম জমা মুজাক্কার হাজির। তুন্না, তুন্না কোন সিগা? তুন্না কোন সিগা? এখানে দুইটা জিনিস, একটা এমন যে একটা হচ্ছে তুন্না আর একটা হচ্ছে তুন্না। তুন্না, তুন্না কোন সিগা বলেন? জমা, তুন্না হচ্ছে জমা মুয়ান্নাসে হাজির, তুন্না জমা মুয়ান্নাসে হাজির। তো এই হ্যাঁ তাসনিয়া মুয়ান্নাস জমা মুয়ান্নাসে হাজির তুন্না, তুম্মা জমা মুয়ান্নাসে হাজির। তাহলে এই কয়েকটা বিষয় আমাদের প্রত্যেকেরই জানা আছে, তাই না? প্রত্যেকেরই এই কয়েকটা বিষয় জানা আছে। দেখি এইটা পারেন কিনা। যেমন মা মুদিহনা, মা মা মুদিহনা কোন সিগা, কোন বহস? মা মুদিহনা কোন সিগা বলেন? মা মুদিহনা কোন সিগা? প্রথমে দেখতে হবে এখানে পেশ আছে, তার মানে মারুফ হবে না, মাজহুল হবে।
তাহলে মুদিহনা কি হবে? জামা মুয়ান্নাসে মুদিহনা জামা মুয়ান্নাসে কি গায়েব, জামা মুয়ান্নাসে কি হবে? গায়েব হবে মুদিহনা। জামা মুয়ান্নাসে এটা কি? জামা মুয়ান্নাসে গায়েব, মুদিহনা জামা মুয়ান্নাসে গায়েব, নফি মাজহুল, জামা মুয়ান্নাসে গায়েব। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক একটা সিম্পটম। আমরা জানি ধারাবাহিকভাবে কোনটার ক্ষেত্রে কোন সিগা, এইটার একটা ফরম্যাট আমাদের প্রত্যেকেরই জানা আছে। যেমন আমরা জানি ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআল। এই ক্ষেত্রে আমরা যেমন এই যে এই তুমাটা দেখি, এইটা এবং এই যে আরেকটা, তাহলে এই দুইটা আমরা জানি তাসনিয়া, এই দুইটাই তাসনিয়া মুজাক্কার এবং মুয়ান্নাস, এই দুইটা। এটা হচ্ছে হাজিরের লাইন, এটা কিসের? আর এটা হচ্ছে গায়েবের লাইন, গায়েব, আর এটা হচ্ছে হাজির, এটা মুতাকাল্লিম, মুতাকাল্লিম। এই এই দৃশ্যটা যদি আমাদের মাথায় থাকে, এই দৃশ্যটা যদি আমরা ব্রেনে সেট আপ করতে পারি, যেমন এখানে তুমা, দুইটা তুমা আছে, হয় মুজাক্কার লিখবো নাই মুয়ান্নাসে হাজির লিখবো, মুজাক্কার অথবা মুয়ান্নাস। এই যে ফাআলতুম মুজাক্কারে, জমা মুজাক্কারে হাজির তুন্না, তুন্না, একটা হচ্ছে তুন্না আর একটা হচ্ছে ফাআলনা, তু না, তু মুতাকাল্লিম না মুতাকাল্লিম। আর এখানে 6টা হাজিরের 6টা গায়েবের। এই এই স্বাভাবিক বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে, মাজির থেকে যে এইটাই আসুক, বেশিরভাগই মাজি মুজারা আমর নেহি থেকে দেয়। মাজি এবং মুজারা, মাজির ক্ষেত্রে আমরা এগুলা যদি মাথায় রাখি, আমরা কোনো সিগা নির্ণয় ভুল হবে না, আমরা নির্ভুলভাবে করতে পারবো। এবং আমরা যদি বলেন কানা, এই কানা কোন সিগে, কোন এই মাজির কোন প্রকারের মধ্যে আছে, যেমন কানা ফাআলা, কানু ফাআলু, এটা কোন সিগা বলেন? কানু ফাআলু কোন সিগা এবং কোন বহস? কোন সিগা এবং কোন বহস? কানু ফাআলু। এটা কোন সিগার কোন বহস বলেন? কানু ফাআলু। তারপরে আরেকটা বলেন, কানু ফাআলু কোন সিগা কোন বহস? ওই তো বলতেছে ইস্তেমরারি। এটা কি ইস্তেমরারির হবে? কেন? সুমাইয়া বিনতে হাবিব মেম, খেয়াল করবেন, এটা আমরা মুজারার সিগা নয়, এটা মাজির সিগা। এটা কিসের সিগা বলেন? এটা কিসের সিগা? মাজির সিগা। যদি বলতাম কুনতা তাফআলু বা কুনতা তুফআলু, এই যে মুজারার গঠন আকৃতি অনুযায়ী হইলে ইস্তেমরারি হবে। আর কানার সাথে যদি মাজির সিগাগুলো আসে, মাজি হইলে বাঈদ, আর মুজারার সিগা আসলে তখন ইস্তেমরারি, দুইটা দুইভাবে চলে আসবে। তাহলে কি কুনতা তুফআলু কোন সিগা বলেন? কুনতা তুফআলু কোন সিগা এবং কোন বহস?
কুনতা তুফআলু, কোন সিগা এবং কোন বহস? আচ্ছা, তো মাজির পরবর্তীতে যেহেতু আমরা জানি মাজি 6 প্রকার, মাজি 6 প্রকারের 6 রকমের 724 প্রকারের সিগা আছে। তারপরে আমরা মুজারাটা দেখি। মুজারা শব্দের অর্থ মুজারা, মুদারি। এই মুদারাটা এটা বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবিলকে ফোকাস করে। মুদারা কাকে ফোকাস করে? যে ফেল বর্তমান এবং ভবিষ্যৎকে বুঝায়, যে ফেল দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকে বুঝায়। হ্যাঁ, ইস্তিমরারি, ওয়াহিদ মুজাক্কারে হাজির, ওয়াহিদ মুজাক্কারে হাজির, ইস্তিমরারি। থ্যাংক ইউ আরিফ হোসেন সাহেব। মাজি বাঈদ লিখছে। এই যে কানা থাকলেই দুই প্রকার, একটা কানার পরে যদি মাজি আসে, কানা প্লাস মাজি, তাইলে হবে বাঈদ। আবার কানা প্লাস মুদারে, এইটা চলে আসলে তখন এইটা হবে ইস্তিমরারি। দুই জিনিস, দুইটা খেয়াল রাখবেন। কানা মাজি, কানা মুজারে। মাজি মানি বাঈদ, মুদারে মানি ইস্তিমরারি। তাহলে হাল এবং মুস্তাকবিলের ভিত্তিতে মুজারে হয়। কি কি? হাল, হাল এবং মুস্তাকবিল দুইটা জিনিস একত্রিত হয়েই মুদারে গঠিত হয়। তাহলে যে ফেল বর্তমানে কোনো কিছু করছে বা ভবিষ্যতে কোনো কিছু করবে এমন বোঝায়, তাকেই মুদারে বলে। মুজারা, মুজারার ক্ষেত্রে আমরা জানি মুজারার চিহ্ন হচ্ছে 4টা। মুজারার চিহ্ন কয়টি? 4টা। আলিফ, তা, ইয়া, নুন, এই 4টা হচ্ছে মুজারার চিহ্ন। মাজির আগে যদি মুজারার চিহ্নগুলো বসানো হয় তাহলে মুদারে গঠিত হয়। মাজির আগে পেলে আমরা জানি পেলে মাজি থেকেই পেলে মুজারা, যেমন ফাআলা থেকে ইয়াফআলু। এখানে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা আছে, অতিরিক্ত শুধু ইয়া যুক্ত হয়েছে। আর আমরা জানি ইয়া মুজারার চিহ্ন, তা মুজারার চিহ্ন, নুন মুজারার চিহ্ন, আলিফ মুজারার চিহ্ন। তাহলে আলিফ তা ইয়া নুন, আতাইনা বলে অনেকে, আতাইনা। বর্তমান এবং ভবিষ্যৎ, হাল এবং মুস্তাকবিল দুই জিনিসের সমন্বয়ের নাম হচ্ছে মুদারে। মুজারার চিহ্ন 4টা। ফেলে মাজি থেকে ফেলে মুজারা গঠিত হয়। ফেলে মাজির আগে এই মুজারার চিহ্নগুলো আলিফ তাই আনুন বসালেই মুদারে হয়ে যায়। এবং আর শেষে কি করতে হবে? শেষে পেশ দিতে হবে। তাহলে শুরুতে আলিফ তাই আনুন, শুরুতে আলিফ তা ইয়া নুন, শেষে পেশ, এই দুইটা দিলেই আমাদের মুজারা গঠিত হয়। এরপর আমরা দেখি তাহলে মাজির 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 শুরুতে যদি এই চিহ্নগুলো, এই আলামতগুলো, এই চিহ্নগুলো কোনো একটা বসায় এবং শেষে পেশ দিয়ে দেয়, সেই ক্ষেত্রে এটা কি হবে? এটা মুদারে হয়ে যাবে। এবং শুরুতে আমরা জানি আলিফ তা ইয়া নুন, এই 4টা চিহ্নের কোনো একটা আসবে এবং শেষে পেশ হবে স্বাভাবিকভাবে। আমরা তারপরে দেখি আতাইনার ক্ষেত্রে যেমন আলিফ কয় সিগার শেষে আসে? বলতে পারবেন আলিফ কয় সিগার? আলিফ একটা সিগার শুরুতে আসে, সেটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। আলিফ এক সিগার শুরুতে আসে, আলিফ এক সিগার শুরুতে আসে। আমরা যেমন বলি না আপ আলু, তাইলে আলিফ কয় সিগার? আমাদের ওইভাবে ওই যে আলিফ এক সিগার শুরুতে আসে, তা 8 সিগার শুরুতে আসে, তারপরে ইয়া 4 সিগা, নুন 1 সিগা। আপ আলু, তাহলে আলিফ এক সিগার শুরুতে আসে, নুন 1 সিগার শুরুতে আসে, ইয়া 4 সিগার শুরুতে আসে, 4টার শুরুতে, এবং তা 8 সিগার শুরুতে আসে। তাহলে 8 আর 4 12, 12 আর 2 কত? 14 সিগা, টোটাল 14টি।
আচ্ছা, তাহলে আমরা একটু সিগাগুলো দেখি। ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা। তাফআলু, তাফআলানে, তাফআলনা। তাহলে আমরা এখানে টোটাল কয়টা সিগা পাবো? 14টা। তাহলে আমরা জানি আলিফ তা ইয়ানুন, 4টা আলামত আছে। আলিফ তা ইয়ানুন, এই 4টা আলামত বা 4টা চিহ্নের শুরুতে আসবে এবং শেষে কোথাও পেশ হবে। এটার কারণে যেমন আমরা জানি আলিফ এক সিগার শুরুতে আসে, ওই সিগাটা কোনটা? আপ আলু। নুন এক সিগার শুরুতে আসে, সেটা হচ্ছে নাপ আলু। ইয়া 4 সিগার শুরুতে আছে, এখানে আছে 3টা আর এখানে আছে একটা। জমা মুয়ান্নাসে গায়েব, তাহলে গায়েবের ক্ষেত্রে আমরা জানি ইয়ার 4 সিগা আসে, ইয়ার 4টার ক্ষেত্রে। আর বাকি 8টা, যে 8টা আছে, এখানে আছে 6টা আর এখানে আছে 2টা, এই টোটাল 8টা আসে শুরুতে তা। তাহলে আমরা দেখলাম যে তা 8 সিগার শুরুতে আসে, ইয়া 4 সিগার শুরুতে আছে, আলিফ একটা, নুন একটা। এবং মুজারের যেই হাজের এবং গায়েব, গায়েব হাজের মোতাকাল্লিম, এগুলা যদি আমাদের দৃশ্যপটে বা আমাদের মেমোরিতে সহজভাবেই আটকে যায়, স্বাভাবিকভাবে যদি আটকে যায়, একটু যদি দেখি, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এগুলা নির্ণয় করা খুব একটা কঠিন হবে না। এবং আমরা জানি পেশ, যেমন ইয়াপ আলু, তাপ আলু, ইয়াপ আলু, ইয়াপ আলানে, ইয়াপ আলুনা, তাপ আলু, তাপ আলানে, ইয়াপ আলনা, তাপ আলু, তাপ আলানে, তাপ আলুনা, তাপ আলিনা, তাপ আলানে, তাপ আলনা, আপ আলু, নাপ আলু। তাহলে পেশ কয়টা সিগার শেষে আসছে? আমরা জানি পেশ 5টা সিগার শেষে আসছে, 5টা সিগার শেষে পেশ আসছে। এবং জ্যার আসছে 3টা সিগার, 4টা সিগার শেষে। জ্যার আসে 4টা সিগার শেষে। ইয়াপ আলু, ইয়াপ আলানে, ইয়াপ আলুনা, তাপ আলু, তাপ আলানে, ইয়াপ আলনা, তাপ আলু, তাপ আলানে, তাপ আলুনা, তাপ আলিনা। তাহলে 4 সিগার শেষে আমরা লিখে দিই পেশ 5টি, জের 4টি। এবং আছে জবর, জবর কয়টি সিগার শুরু শেষে আসে? জবর 2টি, 3টির শেষে আসে। আর জবর 5টির শেষে আসে, জবর আসে 5টির শেষে। তাহলে 5 5 10 আর 4 14। হ্যাঁ, তাহলে এই জ্যারের আছে কয়টা? জ্যারের আছে 4টা, পেশের আছে 5টা, আর বাকি যেগুলো সেগুলো সবগুলাই হচ্ছে জবর। তাহলে টোটাল 14 সিগা। অনেক সময় প্রশ্ন করতে পারে, এগুলো আমাদের ব্রেনে থাকে না স্বাভাবিকভাবে, যদি আমরা না ঢুকাই। আমরা ওইভাবে হয়তো জানি না, হুট করে আপনাকে একটা জিজ্ঞেস করে বসলো যে মোজারার সিগার মোজারার কয়টা সিগার শেষে জবর আছে? মোজারার 5টা সিগার শেষে জবর আছে। মোজারার কয়টা সিগার শেষে পেশ আছে? 5টা। মোজারার 5টা সিগার শেষে পেশ আছে, 5টা সিগার শেষে জবর আছে। মোজারার কয়টা সিগার শেষে জ্যার আছে? 4টা সিগার শেষে জ্যার আছে। বা মোজারার চিহ্ন কয়টি? 8। তা কয়টি সিগার শুরুতে আসে? ইয়া কয়টি সিগার শুরুতে আসে? নুন কয়টি সিগার শুরুতে আসে? আলিফ কয়টি সিগার শুরুতে আসে? এটা হচ্ছে খুঁটিনাটি বিষয়।
জামা মুয়ান্নাস এবং মুয়ান্নাসে গায়েব এবং মুয়ান্নাসে হাজির এগুলার নুন পরিবর্তন হয় না। তো আমাদের কাজই হলো খুঁটিনাটি বিষয়গুলো যেগুলা আমরা পড়েছি বাট আমাদের ওইভাবে মাথায় নাই, ওইভাবে স্মরণ রাখি না। এখন থেকে একটু স্মরণ করতে হবে, একটু নোট করতে হবে, যাতে আমাদের এগুলা ভাইবার আগে দিয়ে একটু রিভিশনের মধ্যে দিয়ে চলে যেতে পারি। আমাকে যাই জিজ্ঞেস করুক, করুক বা না করুক, অন্তত আপনার আয়ত্তে থাকবে। মিজানুর তরফ থেকে 2-1টা প্রশ্ন করতেই পারে, করলে যাতে আপনি সহজভাবে রিপ্লাই দিতে পারেন। এবং মোজারার ক্ষেত্রে নফিতে সবসময় লা যুক্ত হয়, এই মা মাজিতে যুক্ত হয়। মা অর্থ কি না, মা এবং লা দুইটা, মা হচ্ছে মাজি, লা হচ্ছে মোজারে। নফির ক্ষেত্রে মা মাজি এবং লা মোজারে, এটা খেয়াল রাখতে হবে। তারপরে আমরা জানি তাকিদ বলান। মোজারের এখানে আমরা আরো কয়েকটা দেখি। এই যে নফি তাকিদ বলান, তাকিদ বা লাম নুন, নফি তাকিদ বলান। তাকিদ বলানের ক্ষেত্রে নফি তাকিদ বলানের যে চিহ্নগুলো, এই নফি তাকিদ বলানের সিগা চিনব কিভাবে? এটার সাথে কি আছে? লান যুক্ত আছে। লান যুক্ত থাকলে যেমন লাইয়া পাল, লাইয়া পালু, লান যুক্ত থাকলে নফি তাকিদ বলান, নফি তাকিদ বলান। নফি জাহাদ বলামের ক্ষেত্রে লাম যুক্ত হয়। একটা হচ্ছে লান, এই যে লাইয়া পাহাল, লাম লামিয়া পাহাল, এটা খেয়াল রাখলেই হবে। লাইয়া লামিয়া পাহালু, দুইটা দুই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখানে দেওয়াই আছে লান মানি লান আর লাম মানি লাম, তাহলে দুইটা জিনিস আমাদের ইজি হয়ে যায়, দুইটা জিনিস আমাদের সহজ হয়ে যায়। যে আমরা নফি তাকিদ বলান মানে লাইয়া পাল লাইয়া পাল, আপনাকে হুট করে জিজ্ঞেস করে ফেলতে পারে যে নফি তাকিদ বলানের সিগাগুলো বলেন, গর্দানগুলো বলেন। যদি কেউ জিজ্ঞেস করে, করুক বা না করুক, বা আপনিও তো জিজ্ঞেস করতে পারেন। আপনি যেহেতু একজন টিচার, একটা ক্লাসে গেলেন, গিয়ে বললেন যে নফি তাকিদ বলানের গর্দানগুলো বলো বা নফি জিহাদ বলামের গর্দানগুলো বলো, তখন যাতে সে বলতে পারে, এইটা তার ক্রেডিট বা এটা তার প্লাস পয়েন্ট। বা আপনাকে কেউ জিজ্ঞেস করলে যাতে আপনি বলতে পারেন। বা এটার ক্ষেত্রে স্বাভাবিকভাবে কিভাবে চিনব? লান এবং লাম, লান এবং লাম, এই দুইটা দিয়ে আমরা চিনে নিব কোনটা নফি জিহাদ বলাম আর কোনটা নফি তাকিদ বলান। তারপরে আমরা জানি লাম তাকিদ বানুন তাকিদ সাকিলা। লাম তাকিদ বানুন তাকিদ সাকিলার ক্ষেত্রে আমরা কিভাবে চিনব? লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলার ক্ষেত্রে যেমন আমরা বলি লায়াব আলান্না, মুজারার সাথে আমরা কি যুক্ত করছি বলেন? পেলে মুজার আর মারুফের শুরুতে একটা লাম যুক্ত করে দিছি এবং শেষে তাসদিদ যুক্ত নুন যুক্ত করেছি। প্রথমে আমরা লাম, শেষে নুন। লাম তাকিদ বা নুন তাকিদ, লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলার শুরুতে লা, শেষে নুন যুক্ত হয়, লাম শেষে সাকিন করে দিবে। লায়াব আলান্না, লাম তাকিদ, শুরুতে লাম শেষে নুন, শুরুতে লাম শেষে তাসদিদ যুক্ত এই তাসদিদ যুক্ত নুন যুক্ত করলেই লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা হয়ে যায়। আর লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা, এরপরে আমরা দেখি খাফিফা। খফিফার ক্ষেত্রে আমরা কি করব? তাসদিদ দিব না, তাসদিদ ছাড়া জজম যুক্ত নুন যেটাকে বলে, যেমন লায়াব আলান।
শুরুতে লাম, শেষে সাকিন যুক্ত। সাকিন যুক্ত নুন যুক্ত হইলে খাফিফা, তাসদিদ যুক্ত নুন যুক্ত হইলে সাকিলা। সাকিন যুক্ত সাকিলা, সাকিন যুক্ত সাকিন নুন সাকিন, জজম যুক্ত হইলে খাফিফা, তাসদিদ হইলে সাকিলা। তাসদিদ সাকিলা, হ্যাঁ, শেষে সাকিন করে দিবে লাম। তাহলে লায়াব আলান, আর একটা হচ্ছে লায়াব আলান না, লায়াব আলান না। দুইটা দুইভাবে আমরা জাস্ট এটা মনে রাখার জন্য, আপনি যাতে এক জায়গায় দাঁড়িয়ে এ টু জেড মিজানুস সরফ সিগা গর্দান সহ মুখস্থ বলে দিতে পারেন। এটা আপনার মাথায় ওইভাবেই সেট আপ করে আসতে হবে। লাম তাকে, লান তাকে, বানুন তাকে সাকিলা, তারপরে খাফিফা, একটা হচ্ছে বলান, বলাম, মোজারার পরে বলাম, বলান, বলাম, সাকিলা, খাফিফা। এইভাবে আপনাকে ধারাবাহিকভাবে আসতে হবে মাজি থেকে শুরু করে। এটা কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ মনে হয়, বাট আমি যখন 6 থাকতাম তখন কিন্তু একটানা মিজানুস সরফটা ওই এক দাঁড়িয়েই বলে দিছিলাম। অনেকবার পড়া হয়েছে, প্রথম কঠিন মনে হয়েছে, বাট পড়তে পড়তে সহজ হয়ে গেছে। জাস্ট সিরিয়ালটা মেনটেন করা কঠিন ছিল। তারপরে মাজির ক্ষেত্রে আমরা কয়টা দেখি? মাজির এইখানে দেখি 4টা, তারপরে তাকিদ বলানের 2টা, বলামের 2টা, 4টা, আর এখানে আছে 4টা, 3 4 12টা এখানে মোজারার ক্ষেত্রে। তারপরেই তো চলে আসে আমর, তারপরে চলে আসে কি আমর। মোজারার পরে আমরা কি দেখি? আমর। আজকে তাইলে মোজারা পর্যন্তই রইল, মোজারা পর্যন্ত, ঠিক আছে? তা আজকে মোজারা যদি, তাইলে আমাদের মাজি এবং মোজারা, খুব বেশি প্রশ্ন হয় মাজি এবং মোজারা থেকে। মাজি এবং মোজারা এই দুইটা আমরা আস্তে আস্তেই যাই, চাইলে এক ক্লাসেই মিজানুস সরফ শেষ হতে পারে, করানো যায়, বাট আমাদের যাতে অন্তত একটু স্থির হই এইটা আমাদের জরুরি, ঠিক আছে? আমরা মোজারার 12টা। আচ্ছা, তারপরে আমরা সহকারী মৌলবীর যেই, বিশেষ করে ভাইবা এবং ইবতেদায়ী মৌলবীর যে ভাইবার বিষয়টা, আমরা একটা একটা করে একটু একটু করে পড়াশোনা সামনে অগ্রসর করি। আর সামনের সপ্তাহ থেকে আমরা এই ভাইবার জন্য ক্লাসের পাশাপাশি আমরা আরও নতুন কিছু নিয়ে আসব। নতুন কিছু বলতে আমরা চেষ্টা করব মৌখিক ভাইবাগুলো কিভাবে নেওয়া যায়, কিছু ডেমো নিয়ে আসা। যারা এক্সপার্ট আছে বা যারা ভাইবা দিতে প্রস্তুত আছে, দেখেন যে আসলে আপনি পারেন কিনা, বা জিজ্ঞেস করলে কোনো রকম হেজিটেশন ফিল করেন কিনা। আমরা চেষ্টা করব, মানে আমাদের মধ্যে থেকে একটা বোর্ড গঠন করব। আমরা আমাদের মধ্যে থেকে বোর্ড গঠন করব, বোর্ডের সদস্যরা জিজ্ঞেস করবে, ওরা জবাব দিবে। এইভাবে আমরা সামনে অগ্রসর হব ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা দেখি কাসিদাতুল বুরদা থেকে, কাসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদুল মুরসালিন। في مدح سيد المرسلين। ইবতেদায়ী মৌলবীর ভাইবাটাও একইভাবে আব্দুর রহমান সাহেব, আমরা 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 2-3 জনের একটা বোর্ড গঠন করব, ঠিক যেভাবে ভাইবা বোর্ডে এই ভাইবা নেই, ঠিক আমরা ওইভাবে বোর্ড গঠন করব এবং ওগুলার ক্লাসগুলো পর্যালোচনা করব। আর টুকটাক বিষয়গুলো আস্তে আস্তে আমরা সামনে অগ্রসর হব। যদি অক্টোবরের শেষে না হোক, সেপ্টেম্বরের শেষে না হোক, অক্টোবরের শুরুতে বা শেষের দিকে আমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট দিবে। আর রেজাল্ট দেওয়ার 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যেই ভাইবা শুরু হয়ে যাবে। ভাইবাটা মিনিমাম 3 মাস সময় নেবে, 3 মাস লাগাবে ভাইবা নিতে। 8টা বোর্ডে ভাইবা নেয়, প্রতিদিন 400 লোকের ভাইবা নেয়, হয়তো সংখ্যাটা একটু বাড়াই দিবে। তাহলে কাসিদাতুল বুরদা ফি মাদহি সাইয়্যিদুল মুরসালিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসায় বুসিরির যে কাসিদাতুল বুরদা, যেই ব্যক্তিটা কাসিদাতুল বুরদা লিখেছেন ওনার নাম কি?
ওনার নাম হয়েছে শরফুদ্দিন মোহাম্মদ ইবনে সাঈদ। শরফুদ্দিন মোহাম্মদ ইবনে সাঈদ, শরফুদ্দিন মোহাম্মদ ইবনে সাঈদ বিন হাম্মাদ আল বুসরি বিন আল বুসরি, এটা হচ্ছে ওনার পূর্ণ নাম শরফুদ্দিন বুসরি, যাকে মানে শরফুদ্দিন বুসরি সংক্ষেপে এক নামে বলা হয় শরফুদ্দিন বুসরি। বসরায় যেহেতু জন্মা, তিনি মরক্কোর আলজেরিয়ার দালাস গ্রামে জন্মগ্রহণ করেন। এই কাসিদাতুল বুরদা যিনি লিখেছেন ওনার জন্ম হচ্ছে মরক্কোতে। মরক্কোতে শরফুদ্দিন বুসরি জন্মগ্রহণ করেন কোথায়? শরফুদ্দিন বুসরি জন্মগ্রহণ করেন মরক্কোতে। মরক্কোতে দালাস গ্রামে। কি গ্রামে? দালাস গ্রামে। ওনার বাবার নাম সাইদ ইবনে আহমদ, পিতা পিতা হচ্ছে কে? সাইদ ইবনে আহমদ। সাইদ ইবনে, হ্যাঁ বললে হবে, তবে ওনারা যদি নামটা জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে পুরা নামটা বলা ভালো হবে, যে শরফুদ্দিন মোহাম্মদ ইবনে সাঈদ বিন হাম্মাদ আল বুসরি। হাম্মাদ আল বুসরি। তবে শরফুদ্দিন বুসরি বললেও কোনো অসুবিধা নাই। শরফুদ্দিন বুসরি বললেও কোনো অসুবিধা নাই। তিনি অনেকগুলো কবিতা লিখেছেন শরফুদ্দিন বুসরি, অনেকগুলো কবিতা লিখেছেন, যে কবিতাগুলো সবগুলোই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেন্দ্রিক। তিনি মিশরের আলেকজান্দ্রিয়ায় ইন্তেকাল করেন। মনে রাখবেন, মরক্কোতে জন্ম কিন্তু মৃত্যু হচ্ছে মিশর। মিশরে মিশরে আলেকজান্দ্রিয়ায় তিনি মৃত্যুবরণ করেছেন। জন্মগ্রহণ করেছেন মরক্কোতে। জন্মগ্রহণ করেছেন কোথায়? মরক্কোতে। এবং কাসিদাতুল বুরদা, কাসিদাতুল বুরদার গ্রামের নাম হচ্ছে যে দালাস গ্রাম। দালাস মরক্কোর দালাস গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। মরক্কোর আলজেরিয়ায়। মরক্কোর আলজেরিয়ায়, মিশরের আলেকজান্দ্রিয়া, মরক্কোর আলজেরিয়ায় দালাস গ্রামে, আর মিশরে আলেকজান্দ্রিয়ায়। খেয়াল রাখবেন, মরক্কোর একটা জায়গার নাম হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া, মরক্কোর জায়গার নাম আলজেরিয়া, আর এটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। এই যে কাসিদাতুল বুরদা লিখেছেন, কবিতার একটা পূর্ণ নাম আছে। কাসিদাতুল বুরদার একটা পরিপূর্ণ নাম আছে। কবিতাটার নামকরণ করা হয়েছিল কাওয়াকিবুদ দুররিয়াতু ফি মানাকিবি। কাওয়াকিবুদ দুররিয়াতু ফি মানাকিবি খায়রিল বারিয়া। খায়রিল বারিয়া, এটা হচ্ছে কবিতার নাম, যেটাকে সংক্ষেপে কাসিদাতুল বুরদা বলে। সংক্ষেপে বলে কাসিদাতুল বুরদা, কিন্তু আল কাওয়াকিবুদ দুররিয়াতু ফি মানাকিবি খায়রিল বারিয়া এটা হচ্ছে কবিতার পূর্ণাঙ্গ নাম। কবিতার পূর্ণাঙ্গ নাম। ওকে, কাওয়াকিবুল
দুররিয়াতু ফি মানাকিবি খায়রুল বারিয়া, এটা হচ্ছে কবিতার পূর্ণাঙ্গ নাম। কাসিদাতুল বুরদা নামকরণের কারণ আছে যে শরফুদ্দিন বুসরি একবার তিনি তার নিচের সাইড অবশ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে বিশাল একটা কবিতা রচনা করেছেন, কবিতা গেয়েছেন, কবিতা রচনা করেছেন, যার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিচের দিক যে অবশ ছিল এইটাকে মানে সাপায় আজেলা কামেলা দান করেছেন, তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহর দরবারে এত কান্নাকাটি, রাসূলকে উদ্দেশ্য করে অনেক কবিতা লিখতে একটা পর্যায়ে তিনি স্বপ্ন দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য একটা চাদর বিছিয়ে দিয়েছে, তিনি চাদরের উপর আছেন। এই সমস্যা থেকে উত্তরণ হওয়ার জন্যই তিনি এইটা নামকরণ করেছেন কাসিদাতুল বুরদা, এবং ওইটা সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমরা খুব অনেকগুলো লাইন পাই, মানে এতটাই প্রসিদ্ধ হয়ে গেছে, মানে হৃদয়ঙ্গম, হৃদয় দিয়ে তিনি কবিতাটা লিখেছেন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস-সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়াল আজামি ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়া মিন আজামি নবিয়ুনাল আমিরু ওয়ান নাহি ফালা আহাদ আবাররা ফি কওলিন লা মিনহু ওয়ালা নাআমি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিন আহওয়ালিল মুফতাহিমি দাআ ইলাল্লাহি ফাল মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি। যে রাসূলের কতটুক ভালোবাসা থাকলে যে এমন একটা কবিতা রচনা করা যায়, সেই জিনিসটাই শরফুদ্দিন বুসরি দেখিয়ে দিয়েছেন। এটা যুগ শ্রেষ্ঠ, সময়ের শ্রেষ্ঠ একটা তার অর্জন বলা চলে, যেটার মাধ্যমে এটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ, মানে মারাত্মক রোগ যেখানে ডাক্তার বলেছে তার এই পক্ষাঘাত, যেই রোগটা পায়ের রোগটা অবশ হয়ে গেছে, এই রোগ সারানোর কোনো উপায় নেই, মানে সে জীবনে কোনো দিন ভালো হবে না, কিন্তু রাসূলের মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন তার রোগটাই ভালো করে দিয়েছেন, যার প্রশংসায় তিনি কবিতাটা লিখেছেন। এজন্য কবিতাটার মানে গুরুত্ব অনেক বেশি, সময়ের সাথে সাথে এটা অনেক বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। তিনি 1213-তে জন্মগ্রহণ করেছেন আর 1213 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, আর 1295 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? তাহলে ওনার জন্ম এত সাল 1213 খ্রিস্টাব্দ, মৃত্যু 1295, তিনি মোট 87 বছর হায়াত পেয়েছেন। এই ব্যক্তিটা কত বছর হায়াত পাইছে? 87 বছর। তাহলে এইখান থেকে আমাদের স্বাভাবিকভাবে কবি বলেন, লেখক বলেন, ওদের টুকটাক জীবনীগুলা জানতে হবে, পাশাপাশি আমাদের নাহু সরফটা খুব ভালোভাবে জানলেই, আর আমাদের হাদিসের উসুলে হাদিস জানতে হবে, ফিকার কিছু মাসালা মাসাইল আমাদের জানতে হবে, যেটা আমাদের জন্য জরুরি। এগুলার আশা করি আমি ভাইবার জন্য একটা নোট তৈরি করতে পারবো, মানে বেশ কিছু প্রশ্ন দিয়ে আমি একটা কমন নোট সাজাইব ইনশাআল্লাহ, যেটা প্রত্যেকের জন্যই যাতে 100% কার্যকরী হয়। আমরা এই জন্য আপনি ধারাবাহিকভাবে কয়েকটা ক্লাস করেন, আশা করি আপনার লস হবে না, মিস হবে না ইনশাআল্লাহ। ওকে, কথা বুঝতে পারছেন? আমরা যদি একটু ধারাবাহিকভাবে চলি তাহলে আমাদের নাহু সরফটাও হলো, আর সাথে সাথে একটু একটু করে আমরা ভাইবার জন্য প্রস্তুতি শুরু করি।
নাহু সরফটাও কিন্তু ভাইবা প্রস্তুতির আওতাভুক্ত। অনেক সময় আপনি মনে করতে পারেন ভাইবার জন্য এটা কেমন জানি না, নাহু সরফটা আপনার ভাইবার অংশ। নাহু সরফটা কিসের অংশ? ভাইবার অংশ। বাট আপনি ওইটা মনে করিয়েন না যে 200 টাকা দিলাম ভাইবার জন্য কি পড়াইতেছে, না এটা বললে হবে না। নাহু সরফটাও আপনার ভাইবার অংশ, এগুলো আপনার ভাইবার অংশ, এবং আপনার প্রাত্যহিক জীবনের জন্য যেটা কাজে লাগবে আমরা ওইভাবেই সামনে আগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আমরা চেষ্টা করব 3 সদস্যের একটা বোর্ড গঠন করব ইনশাআল্লাহ। তাইলে কি হবে, আমরা আমাদের ভাইবাগুলো ডেমো নিতে পারবো। সময়ের সাথে সাথে আমাদের যাতে একটু সাহস, একটু স্পৃহা জাগে, একটু সাহস হয়, ওইখানে গিয়ে যাতে আর কাঁপাকাঁপিটা না থাকে, এমন একটা পরিবেশ আমরা তৈরি করব। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। জি, নোট করে দিব, নোট করে দিব। আমাকে একটু সময় দেন। আপনি একটু সময় দিলে আমি একটু গোছালো নোট তৈরি করতে পারবো। কারণ আমাকে সময় না দিলে আমি করতে পারবো না। ওকে, আজকের জন্য এতটুকুই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।